আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে চায়না ক্লে। এক এক করে সমস্ত পাউডারগুলো আমি দিয়ে দিচ্ছি। চায়না ক্লে দেখা যাচ্ছে না, 11 কেজি 590 গ্রাম ডলোমাইট পাউডার। আর এখানে তার কার্টুন জমা আছে দেখুন, তাহলে একটা আইডিয়া পাবেন যে কতটা তার মাল চলে। এই হচ্ছে কার্টুন জমা করা আছে। দেওয়া হলো পলিমার। দেখে পলিমার মিক্সিং প্রায় শেষের দিকে, মানে মাঝামাঝি আর কি, শেষ নয়, মিক্সিংয়ের মাঝামাঝি অবস্থা চলছে। দেওয়া হলো পলিমার, সুন্দর স্পিডে বেরিয়ে আসছে। নমস্কার। বাসুদেব কুটুম্বকম, মানে সারা পৃথিবীটাই হচ্ছে, মানে সারা বসুন্ধরাটাই হচ্ছে আমাদের কুটুম। কুটুম মানে আত্মীয়। তো আমি তো একটা তার উদাহরণ হতেই পারি। তো আজকে আমি নজরুল হক, এক্স ফ্যাকাল্টি মেম্বার এমএসসি মিডিয়ায়, চলে এসেছি আসামের মালিগাঁওয়ের মিঠা আমতলি। আমার পাশে হচ্ছে আশিস ধর, ঠিক আছে, আমার স্টুডেন্ট। গত 1 বছর আগে ট্রেনিং নিয়েছিল, ট্রেনিং নিয়ে কারখানা করে সাকসেসফুলভাবে চালাচ্ছে। মানে আমি যে শুধু ট্রেনিং দিয়েই শেষ করি না, এটা তার একটা বড় উদাহরণ। চালাচ্ছে, কেমনভাবে চালাচ্ছে কি না তার মুখ থেকে শুনে নেবেন। আর আমার বাঁ পাশে আছে আমার মামাতো বন্ধু, মানে সম্পর্কটা নতুন করে জানলেন, মামাতো বন্ধু আর কি, মানে আমার সম্পর্কে একটু দূরের মামা হচ্ছে, কিন্তু আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, বন্ধু আমার। তা বললাম চল ঘুরে আসি। তো একদম দুটো পাহাড়ের মাঝে সুন্দর একটা পরিবেশে, মানে পরিবেশটা এতটাই আকর্ষণ করেছে যে আমি আবার বারবার এসেছি। মানে আশিস না চাইলেও আমি আসতে পারবো, তাই তো? আচ্ছা, এই আর কি, সে অধিকারটা আছে। তো যাই হোক, দুটো পাহাড়ের মাঝে আশিসের কারখানা কাম বাড়ি, বাড়ির পাশেই কারখানা। আজকে আপনাদের দেখাবো আশিস কিভাবে মেশিনে মাল তৈরি করছে, কোনো রকম অসুবিধা হয়েছে কি না, আমার থেকে কীরকম সাহায্য পেয়েছে কি না। তার ব্র্যান্ড নেম হচ্ছে স্টিল হোয়াইট, তাই তো? স্টিল হোয়াইট কত রকমভাবে চলছে, তার 10 টাকার প্যাকেট, 200 গ্রাম, 400 গ্রাম, 700 গ্রাম, এবং সে নিজে একটা করেছে গ্লিসারিন সাবান। এই দুটো জিনিস যদি আপনারা মানে পশ্চিমবাংলার লোকও নিতে পারবেন, বিশেষ করে আসামের আমাদের স্টুডেন্ট ভাই বোনদের বলছি, যদি আপনি এখানে তৈরি করে নিতে চান, তার হয়তো সময় হবে না, কিন্তু আমি রিকোয়েস্ট করেছি যে আমার স্টুডেন্টদের এত টাকা দিয়ে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মেশিন কিনতে পারবে না। তো তোমার কাছে যদি কেউ নিজের ব্র্যান্ডে করে নিতে চাই, তুমি অবশ্যই তাদেরকে করে নেবে, এবং অবশ্যই কিছুটা লাভ নেবে, লাভ ছাড়া তো হয় না। তো এটা দুটো পার্ট হচ্ছে ভিডিওর। তো আমি আশিসকে মাইক দিচ্ছি, আপনি আশিসের মুখ থেকে একটু শুনে নিন, আর স্টেপ বাই স্টেপ দেখাবো। টোটালটা দেখতে চাইলে ন্যাচারালি ভিডিও বড় হবে, আর যদি না দেখতে চান তাহলে ওই স্কিপ করে নেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবটাই করে নেবেন। আর সঙ্গে শেষবেলায় আমাদের কামাখ্যা দেবীর মন্দিরে যাব দর্শন করতে, সেটাও একটু দেখে নেবেন, এই আর কি। ঠিক আছে, তো আমি আশিসকে দিচ্ছি ভিডিও। নমস্কার, আমি আশিস ধর। আমার কোম্পানির নাম হলো এডি এন্টারপ্রাইজ, আর আমার ব্র্যান্ডের নাম হলো স্টিল হোয়াইট। তো স্যার এসেছে, স্যার আমাকে বলছে আশিস কেমন বিজনেস চলছে না চলছে এটা দেখতে এসেছিলো স্যার। তো স্যার দেখে বলেছে আমার বহুত স্টুডেন্ট আসামে আছে যারা মেশিন নিয়ে কাম করতে পারে না, তুমি কি ওদের থার্ড পার্টি হিসাবে কাম করে দিতে পারবে? তো আমি বলেছি স্যার আপনি যখন বলছেন তাহলে তো আমি নিশ্চয়ই করে দেবো। তো যারা যারা যদি থার্ড পার্টি হিসাবে আমার সাথে কাম করতে চান, যেমন ধরেন আমি 10 টাকার সাবান বানাই, ডিশও আছে 200 গ্রাম, 400 গ্রাম, 700 গ্রাম, এই 3 রকমের সাবান বানাই। আর আমার নিজস্ব এক গ্লিসারিন সোপ আছে, যেটা 5টা ফ্লেভার আছে আমার, যেমন হলদি চন্দন, নিম তুলসী, পাপায়া, তারপর রোজ আর মিক্স ফ্রুট, এই 5টা ফ্লেভার আছে। আমি আপনাদেরকে দেখাবো অল্প পরে। দেখে বহুত ভালো সেল হচ্ছে, বহুত ভালো মার্কেটে চলছে। আর স্যারের থেকে আমি পুরো প্রশিক্ষণটা নিয়েছি, ইউটিউব দেখে আগে ভিডিও দেখেছিলাম এক সময়, তো দেখার পর স্যারের থেকে প্রশিক্ষণ নিয়েছি। মেশিনপত্র সব স্যারের থেকেই আনিয়েছি। প্রথম র মেটেরিয়ালে আমি কলকাতার থেকে আনাতাম, কিন্তু ওখানে দাম তো কম, কিন্তু ট্রান্সপোর্টে আস্তে আস্তে কস্টিংটা বেড়ে যেত। তার জন্য তো এখন লোকাল থেকে আমি উঠাই, মানে আসাম গুয়াহাটির থেকে আমি মালটা এখন সংগ্রহ করি করে এখন মার্কেট যেরকম চলাচ্ছি, খুব সুন্দর মার্কেট চলছে এখন। আমি বলতে পারি আমি প্রফিটেবল বিজনেস একটা করছি। থ্যাংক ইউ। এবার আমি আমার দিচ্ছি, বন্ধুর মুখ থেকে শুনে নিন। উনি একটু কবি মানুষ, সাহিত্যিক মানুষ, অত্যন্ত সৎ। ওনার বাবা আমাকে মানুষ করেছেন, এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে রাজনীতি করেছেন। সেই লোককে আমরা
মানে তিনি আমার গুরুজন, তো তার ছেলে মোশাররফ হোসেন, একটু শুনে নিন তার বক্তব্য। নমস্কার। আমরা আজকে এসছি আসামের গুয়াহাটির মিঠি আমতলি বলে একটা জায়গায়। এখানে নজরুল হক সাহেব আমার ভাগ্নে, তার স্টুডেন্ট আশিস ধরের বাড়ি। খুব মনোরম পরিবেশে তার বাড়ি। বাড়ি দেখে আমি মুগ্ধ, যেন মনে হচ্ছে যেন কোথাও কোনো বাংলোতে আমরা আছি। খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, বাড়িটা আমাকে খুবই আকর্ষণ করেছে। বাড়িতে অনেক ফুলের গাছ, ফুলের গাছের দিকে আমি সবসময় ঘুরছি কাল থেকেই। হ্যাঁ, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওনার ছোট্ট জায়গার মধ্যেই ছোট্ট করে যে কারখানা, বাড়ির মধ্যে মানুষের কারখানা হতে পারে, সেটা আমরা এখানে এসে উপলব্ধি করলাম যে হ্যাঁ, এইটু ছোট বাড়িতেই কারখানা করে ব্যবসা করা যায়। প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা যদি থাকে, ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেই ইচ্ছা শক্তি আছে, তাই ছোট্ট করে ছোট্ট জায়গার মধ্যেই কারখানা করে নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে চেষ্টা করছে এবং অনেকটাই হয়েছে। আশা করব আগামী দিনে সে বৃহৎ কারখানা করবে, বৃহৎ আকারে তার সমৃদ্ধি হবে, এই আশা আমরা রাখছি আশিসের কাছে। আশিস বেড়ে যাও, আমরা সহযোগিতা সব সময় করব। আমি ভাগ্নেকে বলবো তোমাকে সহযোগিতা করতে। নমস্কার। হ্যাঁ, তাহলে আপনারা শুনলেন। তো এবার আমরা চলুন দেখা যাক যে আশিস কিভাবে বিভিন্ন র মেটেরিয়াল দিয়ে মালটা তৈরি করে। ভিডিওটা আমরা ছোট করতে চাইছি, কিন্তু হয়তো একটু বড় হয়ে যাবে। তো এবার দেখা যাক এক এক করে র মেটেরিয়াল দিয়ে আমরা মেশিনে তৈরি করে দেখাচ্ছি ডিশ ওয়াশ বার। আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে চায়না ক্লে। এক এক করে সমস্ত পাউডারগুলো আমি দিয়ে দিচ্ছি। চায়না ক্লে এবার দেওয়া হচ্ছে ডলোমাইট পাউডার। ঠিক আছে, চায়না ক্লে হলো, তারপর ডলোমাইট পাউডার। এটাতে নাকি চালু হয়? আচ্ছা, ঠিক আছে। এ হচ্ছে ডলোমাইট পাউডার। ঠিক আছে, দেওয়া হলো। ওজনটা ঠিক হচ্ছে, দেখা যাচ্ছে না, 11 কেজি 590 গ্রাম ডলোমাইট পাউডার। এ নেওয়া হচ্ছে সোডা অ্যাশ লাইট। ঠিক আছে, পরিষ্কার করে সোডা অ্যাশ। আর এখানে তার কার্টুন জমা আছে, দেখুন, তাহলে একটা আইডিয়া পাবেন যে কতটা তার মাল চলে। এই হচ্ছে কার্টুন জমা করা আছে পুরো। সোডা অ্যাশ যদি কখনো জমে যায়, তো এইভাবে একটা চালনি দিয়ে চেলে গুঁড়ো করে নেবেন, তাহলে মিক্সিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে নেবেন। হ্যাঁ, এবার মেশিনে ঢালা হচ্ছে। ধীরে ধীরে দিয়ে দাও, নিচু করে। চায়না ক্লে, ডলোমাইট পাউডার, সোডা সবটাই ঢেলে দেওয়া হলো। ব্যাস, এবার মেশিনটা চালিয়ে দাও। এটা উপরে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। কালার দেওয়া হচ্ছে। ঢেকে দাও। হ্যাঁ, যাতে পাউডারটা না ওড়ে সেই জন্য ঢেকে দেওয়া হলো। হ্যাঁ, মেশিন চলতে শুরু করলো। এটা রিভার্স ফরওয়ার্ড সুইচ, ডান দিকে বাঁ দিকে দুই দিকে ঘোরানো যায়। হ্যাঁ, এদিকে ঘুরলো, ও দেখুন এদিকে ঘুরে যাবে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। কিছুক্ষণ পরে এটা মিক্সিং হয়ে যাবে।
ভিতরে কীরকম মিক্সিং হচ্ছে দেখে নিন। দেওয়া হচ্ছে অ্যাসিড স্লারি। দেওয়া হচ্ছে এওএস। দেওয়া হচ্ছে কস্টিক সলিউশন। মিক্সিং করতে বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় আধ ঘন্টা মতো। দূর থেকে দেখাচ্ছি কীরকম লাগছে, সুন্দর মিক্সিং হচ্ছে। দেওয়া হলো পলিমার। দেখি পলিমার মিক্সিং প্রায় শেষের দিকে, মানে মাঝামাঝি আর কি, শেষ নয়, মিক্সিংয়ের মাঝামাঝি অবস্থা চলছে। দেওয়া হলো পলিমার, দেখছেন। ব্যাকে দেবে, হ্যাঁ ব্যাকে দেবে। আবার একবার দাও ব্যাকে। আবার একবার ব্যাকে দাও। এভাবে ব্যাক ফরওয়ার্ড এবং সুইচ করে আপনারা মিশিয়ে নেবেন। মিক্সিং প্রায় শেষের দিকে। কোনায় যদি আপনাদের মালগুলো লেগে যায় তো এভাবে ছাড়িয়ে দেবেন। এবার প্রোডার মেশিনে দেওয়া হবে কিছুক্ষণ পরেই। এর মধ্যে দেওয়া হবে, এখান থেকে ঘুরবে, এটা বেরিয়ে এদিক দিয়ে বেরোবে। এটা আগেকার মাল, আর এটা কাটিং মেশিন। হ্যাঁ, মিক্সিং একদম ফাইনাল। এবার এটাকে বার করে নেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পারফিউম দিয়ে দাও। হ্যাঁ, এবার দেওয়া হচ্ছে পারফিউম। পারফিউমটা সব শেষে দেবেন, অল্প অল্প করে। দেখুন একদম ফাইনাল মিক্সিং হয়ে গেল। এবার এটাকে
তলার দিক থেকে নামিয়ে নেওয়া হবে, নিচের দিক থেকে নামিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তো আমরা এটাকে উপর দিক থেকে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, নামিয়ে নাও। সহজে হয়, ওদিকে খোলা লাগা করা যায় এই আর কি। সব মালটা নামিয়ে নেওয়া হচ্ছে। এটা এবার প্রোডার মেশিনে দেওয়া হচ্ছে। এখান থেকে নিয়ে গিয়ে এই প্রোডার মেশিনে এক এক করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা একবার বেরোবে, একবার বেরিয়ে যদি ফিনিশিং ঠিকঠাক না হয়, অর্থাৎ কালারগুলো মিক্সিং না হয়, দ্বিতীয়বার দিয়ে দেবেন, একদম ফাইনাল মিক্সিং হয়ে চলে আসবে প্রোডার মেশিন। আমার হয়তো ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, তো যাই হোক। হ্যাঁ, এবার চালু করো। কাটিং টেবিলটা সমান সমানভাবে এভাবে করে নেবেন। সুইচ দেওয়া হলো, হ্যাঁ সুইচ দেওয়া হলো, প্রোডার মেশিন চলতে শুরু করলো, ঠিক আছে? আর এখানে একটু প্রেস দিতে হবে, প্রেস দিলে কিছুক্ষণের মধ্যে 1 মিনিটের মধ্যে এখান দিয়ে একদম প্লেন সাবান বার হবে। প্রথমে একটু প্রেস রাখতে হয়, হ্যাঁ, আমার টাওয়ার আছে। হ্যাঁ। পুরোনো আগেকার সাবানটা রেখে দিলে প্রেসটা দিতে হয় না, নিজে নিজে প্রেস থেকে যায় আর কি। ঠিক আছে। সুন্দর, কি সুন্দর বেরিয়ে আসবে সাবান। একটু পর করছি, হ্যাঁ ব্যাক করছি আপনাকে 5 মিনিট। হ্যাঁ, কি সুন্দর সাবান বেরিয়ে আসছে একদম। এই সাইডের ভিউটা নিয়ে নিই। প্রথমে একটু প্রেস রাখতে হয়, তারপরে সুন্দরভাবে বেরিয়ে আসে। আচ্ছা, এই প্রোডার মেশিনে সাবান বার করা দেখলেন। এবার এখান থেকে আমি কাটিং মেশিনে দেখাচ্ছি পরে।
এখানে দেখুন কাটিং মেশিনে কি সুন্দর কাটিং হচ্ছে। এটা হচ্ছে প্যাডেল কাটার মেশিন। হ্যাঁ, এখানে খুব সুন্দর পায়ে কাটা হচ্ছে। হ্যান্ড কাটারের চেয়ে ভালো, এতে প্রেসটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই যে এদিকে সাবান বেরোতেই আছে। তাহলে এই হচ্ছে আপনাদের ম্যানুফ্যাকচারিং। এদিক থেকে দেখালে মিক্সিং মেশিন, তারপর প্রোডার মেশিন, তারপরে কাটিং মেশিন। এদিক থেকে দেখালে কাটিং মেশিন, প্রোডার মেশিন, মিক্সিং মেশিন। এবার দেখুন আমরা এই ডায়াসটাকে চেঞ্জ করে, অর্থাৎ গোল ডায়াস চেঞ্জ করে আমরা 10 টাকা 5 টাকা 10 টাকা যে চ্যাপটা সাবানটা হয়, যেটা ভীমবারে আপনারা দেখতে পান, তো সেরকম আমরা 10 টাকার চৌকো সাবানটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আছে তার ডায়াস, এই হচ্ছে তার ডায়াস। ঠিক আছে, এটা ওখানে লাগানো হবে। এই ঘুরিয়ে ডায়াসটা চেঞ্জ করা হচ্ছে। হোল্ডারটা খুলে নেওয়া হলো। এখান দিয়ে বার হচ্ছে 10 টাকার প্যাকেটটা। কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে বার হবে 10 টাকার প্যাকেট। 10 টাকার সাবান এই দেখুন বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে। যেগুলো একবার বার হয়েছিল সেগুলো আবার দেওয়া হলো, তাহলে মিক্সিংটা ভালো হবে, অর্থাৎ ফিনিশিংটা ভালো হবে। সুন্দর স্পিডে বেরিয়ে আসছে। এটাই কেটে নিতে হবে। এইভাবে এবার কাটিং মেশিনে দিয়ে এটা হয়ে যাবে আপনার 10 টাকার বার।
এইভাবে একটা পুরনো সাবানের মাপ নিয়ে নেবেন, মাপে কাটবেন, সহজে কাটিং হয়ে যাবে। এটা নিয়ে এই ব্যাস এভাবে এক হাতেই কাটা হবে। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এবার একটা নিজস্ব ব্র্যান্ডে যদি করতে চান তো এইভাবে করে নেবেন, একটা স্ট্যাম্প লোহার করে নিয়ে এতে সেন্টে ডুবিয়ে নেবেন। হ্যাঁ, তারপর এখানে দিয়ে মেরে দেবেন, একদম সুপার হোয়াইট, স্টিল হোয়াইট লেখা চলে আসবে। হ্যাঁ, স্টিল, STILL, স্টিল হোয়াইট, ফাইন হয়েছে। ওকে, হ্যাঁ, প্যাকেজিংটা কীভাবে হচ্ছে দেখুন, খুব সহজ। হ্যাঁ, এটা করতে গেলে এইটুকু আপনাদের একটু চাপ, মোটামুটি 22,000 টাকা ছাপাতে হবে নিজস্ব ব্র্যান্ডের স্টিল হোয়াইট। এটা একই মাপের হয় গোলটা। এই ঢাকনায় প্রথমে লাগিয়ে নিলেন, তারপরে এই লম্বাগুলো আপনি আসবেন তখন নিজস্ব ব্র্যান্ডে করলে একটা স্যাম্পেল দিয়ে দেবো। হ্যাঁ, এই স্যাম্পেলটা সব কম্পিউটার ডিটিপি অপারেটর ঠিকঠাক তৈরি করতে পারে না এটা, তো এইভাবে একদম কাটা থাকবে। তারপর যখনই এটা লাগাবে একটু হাতটা পরিষ্কার করে নেবে। হ্যাঁ, ব্যাস এই হয়ে গেল, গোলটা লাগানো হয়ে গেল। ঠিক আছে, তারপরে সাবানটা এখানে ভরে নেবে। হ্যাঁ, ব্যাস নিয়ে এটা দিয়ে দেবেন। 200 গ্রামে স্ক্রাবার প্যাড লাগে না, 400 গ্রাম 700 গ্রামে লাগে। আচ্ছা, তাই দাও তো নাকি 400-700-তে ফ্রি দাও? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা এবার একটা শ্রিঙ্ক র্যাপার দেবেন। এই শ্রিঙ্ক র্যাপার এবং হট গান দেখি। হ্যাঁ, সিঙ্ক র্যাপারটা লাগিয়ে হট গানটা এভাবে চালাবেন, হাত দিয়ে একটু ধরে নেবে সুইচটা। হ্যাঁ, একদম বড় কোম্পানির মতো সিল হয়ে যাবে। গরম বাতাস বার হচ্ছে, বার হয়ে একদম বড় কোম্পানির মতো সিলিং হয়ে যাবে। স্টিল হোয়াইট 200 গ্রাম কমপ্লিট। বাস, থ্যাংক ইউ। এই সিলিং মেশিনটা একটু সময় লাগে, মিনিট 5 গরম হতে সময় দিতে হয়। এটাকে বলে ট্রাম লাইন। হ্যাঁ, বড় কোম্পানির মতো সিলিং হবে। এবার দেখুন এটা কীভাবে ভরছি। এটা জাস্ট খুব সিম্পলভাবে ভরে দিলাম 10 টাকার প্যাকেটটা। 10 টাকার প্যাকেটের ভেতরে মালটা। হ্যাঁ, এবার মেশিনটা ধরে এবার চেপে দিলেই কয়েক সেকেন্ড রাখলে এটা একদম বড় কোম্পানির মতো সিলিং হয়ে যাবে। এই যে স্টিল হোয়াইট 10 টাকার মাল রেডি। তাহলে আপনারা দেখলেন একদম ম্যানুফ্যাকচারিং থেকে প্যাকিং পর্যন্ত। আচ্ছা, সঙ্গে গ্লিসারিন সাবান, রোজ এবং নিম, ঠিক আছে, নিম তুলসী, এ দুটো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন কত ট্রান্সপারেন্ট হয়েছে, একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম লাইটে স্বচ্ছ রোজ এবং নিম। রেডি। তাহলে আপনারা দেখলেন একেবারে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত 3টে মেশিনে কোনো কিছু গোপন করিনি, তাই ভিডিওটা বড় হয়েছে। তাহলে এবার নিজস্ব নামে যদি আপনি কারখানা করতে চান তাহলে আপনি আমার এই নাম্বারে, এটা ভুল করবেন না কিন্তু, এই নাম্বারে অর্থাৎ 9903043535 এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর কোন রকম অসুবিধা হবে না সেটা নিজেই চোখে দেখে নিলেন। এবার আমি আশিসকে দিচ্ছি,
আশিসের মুখ থেকে শুনে নিন, বাকিটা নিজের যদি আপনি ব্র্যান্ডে করে নিতে চান যোগাযোগ করবেন। আপনারা তো পুরো প্রশিক্ষণ দেখলেন কীভাবে চায়না ক্লে দেওয়া হয়, ডোলোমাইট দেওয়া হয়, এওএস দেওয়া হয়, কীরকম পরিমাণ সার, তো সব দেখিয়ে দিল আপনাদেরকে। তো আর কিছু রহস্য তো নাই। তো যাই হোক, স্যার আমার সাথে আছে, আমার আর এত বেশি চিন্তা করার কিছু নেই। তো আপনাদের যদি আমার ব্র্যান্ডের যদি মাল প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, যেমন 8638249179, এই নাম্বারে ফোন করতে পারবেন। আর যদি আপনারা নিজের ব্র্যান্ডে ছাপাতে হয়, মানে নিজের ব্র্যান্ডে করতে হয়, তাহলে স্টিকার ছাপিয়ে নেবেন। বাটি আমার কাছে আছে, আমার থেকেও নিতে পারেন, বা স্যারকে ফোন করে স্যারের থেকেও নিতে পারেন। তো আপনার ব্র্যান্ডেও আপনারা ছাপাতে পারেন, করতে পারেন। আপনারা বাল্ক অর্ডার নিতে হবে থার্ড পার্টি হিসাবে। আর যদি আমার অর্ডারে মাল নিতে হয়, তাহলে ধরেন এই 5 থেকে 10,000 টাকার ভিতরে মাল নিয়ে আপনি মার্কেট চলাতে পারবেন। মার্কেটে চলার পর আপনার আরও মাল বেশি করে উঠবেন। যত মাল আমার থেকে বেশি নেবেন, এটা মনে রাখবেন, আমি যত বেশি মাল আনি তত দাম কম পাই। আপনারা যত বেশি মাল আমার থেকে নেবেন, হয়তো 50 পয়সাও কমলে কার্টুনে বহুত টাকা কমবে। ধন্যবাদ। আমি আমার বন্ধুকে দিচ্ছি, উনি একটু প্রকৃতিপ্রেমী মানুষ, একটু শুনে নিন। হ্যাঁ, কেমন লাগলো ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে পাহাড়ের এলাকাটা সবটাই বলবে। হ্যাঁ, রেডি। আপনারা তো দেখলেন কিভাবে প্রসেসিং হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আশিসের কারখানা সম্পূর্ণ দেখানো হলো। আপনারা এখান থেকে নিজে নিজে চেষ্টা করলে তৈরি করতে পারবেন আশা করি। হ্যাঁ, যেভাবে হয়েছে ভালো লাগলো, খুব ভালো লাগলো। আশিসের কারখানা, আশিসের প্রোডাক্টগুলোও দেখলাম সুন্দর। হ্যাঁ, আর আমি তো একটু অন্য ধরনের, অন্য জগতের মানুষ। আমি এই প্রকৃতি, পরিবেশ, এটা আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি। তাই আপনাদেরকেও একটু এই পরিবেশ, প্রকৃতি সব দেখাতে চাইলাম। এদিকে দেখুন আশিসের বাড়িটা, চারিদিকে পাহাড়ের মাঝে, পাহাড়ের উপরে উপরে খাঁজে 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 এই বাড়িগুলো, অপূর্ব দৃশ্য। মানে সাইড সিন এত সুন্দর, আপনারা একবার এলে এখানে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। স্যার তো বললেন এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা হবে, আশিসের এখানেই ট্রেনিং দেওয়া হবে। আপনারা যদি আগ্রহী হন যোগাযোগ করবেন। ফোন নাম্বার তো বলেই দিলেন স্যার এবং আশিস, ওদের সঙ্গে যোগাযোগ করবেন। খুব সুন্দর লাগলো। যাক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর্থিকভাবে সবাই সমৃদ্ধ হন, এই আশা রেখে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার। এই হচ্ছে আশিসের বাড়ি, এইদিকে এক পাহাড় আর এদিকে এক পাহাড়। এবার পাহাড়ের ভিউটা আমরা উপর থেকে দেখাচ্ছি, কেমন লাগে দেখুন আশিসের কারখানা। আমরা এই উঁচু সিঁড়ি বেয়ে উঠবো। এটা রাস্তা, আমি যখন এসেছিলাম তখন এটা পাহাড় ছিল, এখন রাস্তা তৈরি হবে। এই উঠছি, অনেকটা উঁচু। নিচেটা দেখালে বুঝতে পারবেন কতটা নিচে এলাম। এই হচ্ছে নিচু অংশটা, এটা উঠে এলাম। এইখান থেকে আবার নতুন করে উঠতে হবে। এটা অবশ্য খুব উঁচু নয়, কিন্তু এর পরেরটা অত্যন্ত উঁচু। এখানে যে জানি না উঠতে পারবো কি না, হয়তো পড়েও যেতে পারি। বর্ষাকালে কি করে ওঠে এই দেখুন মহিলারা। হ্যাঁ, এই পাহাড় দিয়ে আমি সিঁড়ি দিয়ে এখন উঠবো পাহাড়ের উপরে, এবং আশিসের কারখানাটা আপনাদের দেখাবো। চলুন ওঠা যাক। হাঁপিয়ে যাচ্ছি, বয়স হয়েছে তো, প্রায় চলে এসেছি। দেখুন কারখানা গড়াটা আপনার নেশা থাকা চাই। আমার যেমন আপনাদের কারখানা গড়ে দেওয়াটা নেশা। অনেকটা উঁচু এলাম, এরপরে আরও একটা পাহাড় আছে। এবার দেখুন এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছেন বাড়িটা, এটাই হচ্ছে আশিসের কারখানা। প্রথমে এতটা ওদিকে গাছে ঢাকা আছে,
তারপর এতটা উঠে এলাম। একটু নিচে নেমে দেখাচ্ছি। এক পাহাড়, পুরোটাই পাহাড়। এক পাহাড় যেখানে আছি আমি, আর এই এক পাহাড় আরও উপরে, যাক উপরে আর যাচ্ছি না, এবার নিচে নেমে এলাম।